নমস্কার, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথফল বঙ্গ শিক্ষাতে। আমি অমিত। তো আজকের আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো, দেখো তোমাদের তো গতকাল থেকে অ্যাডমিশনের প্রসেস শুরু হয়ে গেছে। এখানটায় অনেকের কোয়ারি ছিল, সেই জন্য আমি ভিডিওটা করে বাকি ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি এবং আর্লি মর্নিংয়ে দিচ্ছি, যেহেতু কালকের যাদের বাড়ির পাশে ছিল তারা তোমাদের অ্যাডমিশন বা বাকি জিনিসগুলো দেখে নিয়েছো। আর যারা সেটা কালকে করতে পারেন তারা তো অবশ্যই যে সমস্ত কলেজগুলো তোমাদের অ্যালোটেড হয়েছে সেই সমস্ত কলেজে তোমরা অবশ্যই যোগাযোগ করে নিয়েছো। সুতরাং আজকের একমাত্র সারাদিন সময় পাবে এবং আগামীকাল সারাদিন সময় পাবে, কারণ এই 3টে দিনের মধ্যে তোমাদের এই ফার্স্ট রাউন্ডের যে রেজাল্ট সেইটার সম্পর্কে সমস্ত যে ব্যাপারগুলো রয়েছে, প্রসিডিওরগুলো রয়েছে, সেগুলোকে কমপ্লিট করে নিতে হবে। তো এই কমপ্লিট করার পরে যে জিনিসটা ছাত্রছাত্রীদের সবসময় সমস্যা হয়, এখনও আমি কোয়ারি শুনলাম, তাই জন্য আমি ভিডিওটা বানাচ্ছি, সেটা হলো দেখো তোমাদের সবাইকেই যাদের যাদের নামে সিট অ্যালোটেড হয়েছে সবাইকেই কিন্তু তোমাদের সিট অ্যাকসেপ্টেন্স ফিজ যেটা হলো 5,000 টাকা, সেটা কিন্তু তোমাদেরকে দিতে হবে। এবং সেইটা দেওয়ার পরে তোমাদের হাতে দুটো অপশান থাকবে, যেটা হলো ইয়েস করবে না নো করবে, মানে হলো পরবর্তী রাউন্ডের জন্য ইয়েস করবে না নো করবে। তো যারা যারা মনে করছো যে তাদের যে কলেজটা এসছে সেই কলেজের থেকে তোমরা আরও বেটার কলেজ চাও, তাহলে অবশ্যই ইয়েস করো। তোমরা ইয়েস করলে সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। এই কলেজে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান এবং তার সাথে সাথে সিট অ্যাকসেপ্টেন্স ফিজ দিয়ে ওখানেই তোমাদের ইয়েস ফর্মটা ফিল আপ করে দিতে হবে। তার ফলে ওরা সেটাকে প্রসেস করে দেবে যাতে তুমি সেকেন্ড রাউন্ডে গিয়ে বসতে পারো। যাদের নামে কোনো রকম কোনো কিছুতে সিট অ্যালোটেড হয়নি তাদের কাছে কোনো অসুবিধা নেই, তাদের কোনো রকম কিছু করতে হবে না। তারা চাইলে ওই যে এক্সিস্টিং তারা যে প্রেফারেন্সটা দিয়েছিল সেই এক্সিস্টিং প্রেফারেন্সের সাথেও স্টিক থাকতে পারে। তারা চাইলে তাদের প্রেফারেন্সটাকে চেঞ্জও করতে পারে, তাদের ক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই। কিন্তু যারা রাউন্ড ওয়ানে সিট পেয়েছো তারা কি করবে না, তারা চেষ্টা করবে যে ভালো কলেজ যদি পেতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই তোমরা চলে যাবে তোমাদের অবশ্যই ইয়েস আপগ্রেডেশনের সঙ্গে সঙ্গে। আর যাদের এখনও পর্যন্ত সিট অ্যালোটেড হয়নি তোমরা দেখো যে কোন কোন ক্ষেত্রে, আমি পরের ভিডিও করে দেবো, সবার অ্যাডমিশন হয়ে যাক, তো সেক্ষেত্রে কত পর্যন্ত কাট অফ গেছে, কোন কোন কলেজে কত অবধি র্যাঙ্কে, সেটা কাস্ট ওয়াইজ বলো মানে ক্যাটাগরি ওয়াইজ বলো, সেই সমস্ত ইনফরমেশান আমি তোমাদেরকে অবশ্যই চ্যানেলে দিয়ে দেবো। নতুন থাকলে অবশ্যই নোটিফিকেশানটা অন করে রেখো এবং সাবস্ক্রাইব করে দিও। আর আরেকটা কথা, যেটা যে সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে, বিশেষ করে এখন কাস্ট সার্টিফিকেট নিয়ে অনেক সময় সমস্যা হচ্ছে, তো বিশেষ করে যারা ওবিসি রয়েছে তাদের যেটা লাগে না, ওই এনসিএলটা থাকে, তো সেইটাকে যেন আপ টু ডেট থাকে, ঠিক আছে? সেই জিনিসটাকে তোমরা অবশ্যই, যাদের এখনও অ্যাডমিশনের যা আওতায় আসনি মানে নাম অ্যালোটেড হয়নি, তারা সেই জিনিসগুলো না করে থাকলে অবশ্যই ডকুমেন্টসগুলো তোমরা রেডি করে রাখো, যাতে পরবর্তী ক্ষেত্রে কোনো রকম সমস্যার সম্মুখীন না হতে হয়। আরেকটা জিনিস, যে আমরা যখন অ্যাডমিশন নিতে যাচ্ছি সেক্ষেত্রে কিন্তু এরকম ব্যাপার নয় যে ওই কলেজেই আমাকে ভর্তি হতে হবে, এবং যখন তোমরা পরবর্তী রাউন্ডের জন্য মানে ইয়েস করে গেলে তখন যে প্রেফারেন্সটা দেবে, তখন ওই তুমি যে কলেজ পেয়েছো তারপর থেকে যে নিচে যে কলেজগুলো ছিল সেই কলেজে তাহলে দেওয়ার দরকার নেই। যদি আমার সেই কলেজ না পছন্দ হয় তাহলে সেই কলেজগুলো আমার দেওয়ার কোনো ক্ষেত্রে দরকার নেই। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে তোমাদের প্রেফারেন্সটা এবারে স্মুথ হবে এবং ডকুমেন্টসগুলো ঠিকঠাক মতন করে গিয়ে তোমাদের কিন্তু রেডি করে রাখতে হবে। এবং লাস্ট এবং যেটা ইম্পর্টেন্ট জিনিস, সেই ইম্পর্টেন্ট জিনিসগুলো কলেজের সাথে যারা এখনও পর্যন্ত যোগাযোগ করনি, যাদের নাম ফার্স্ট রাউন্ডে চলে এসেছে, তারা ভাবছো যে আমার পছন্দ মতন কলেজ হয়নি, আমরা সেকেন্ড রাউন্ডে দেখব, এরকম অনেক ক্যান্ডিডেট থাকে যার জন্য তাদের পুরো প্রসিডিওর থেকে নাম কিন্তু ক্যান্সেল হয়ে যায়। তাদের জন্যই বলছি যে যাদের যাদের নাম এসেছে তাদেরকে কিন্তু সেই রেসপেক্টিভ কলেজে যোগাযোগ করতে হবে, সেইটাতে কিন্তু সিট অ্যাকসেপ্টেন্স ফিজ সেটা কিন্তু দিতে হবে, ডকুমেন্ট কিন্তু ভেরিফিকেশান করাতে হবে, তারপরে তুমি ইয়েস আপগ্রেডেশন করতে পারো। সেম যে প্রসিডিওর আমরা WBJEতে ইঞ্জিনিয়ারিংয়ের প্রসেসে করি, সেম প্রসিডিওর কিন্তু ফার্মাসির ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। যাদের কলেজের নাম এসেছে এবং যারা ভাবছো আমার পছন্দ মতন আসেনি, আমি পরেরটাই ট্রাই করবো, তো তারা যদি না কোনো কলেজে গিয়ে অ্যাডমিশান নাও, মানে হলো সিট অ্যাকসেপ্টেন্স ফিস পে করো, ইয়েস আপগ্রেডেশন না করো, তাহলে কিন্তু তারা সেকেন্ড রাউন্ডে কিন্তু পার্টিসিপেট করতে পারবে না। তারা পুরো এই প্রসেস থেকেই যতক্ষণ না ডিসেন্ট্রালাইজ হচ্ছে, সেই ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ের আগে পর্যন্ত তোমরা কিন্তু পার্টিসিপেট করতে পারবে না। তোমাদের পুরোটার প্রসেসের জন্য কিন্তু নামটা বাদ চলে যাবে। তো সুতরাং এই জিনিসটা যারা জানে না তাদেরকে একটুখানি বলতে পারো জানিয়ে দেওয়ার জন্য এই জিনিসটা
বলা। এবার সবাই জানে যে সবার সার্টিফিকেটগুলো ঠিকঠাক করে, ডকুমেন্টসগুলো ঠিকঠাক করে নিয়ে যাওয়া, এবং একটা করে জেরক্স কপি এবং একটা করে কিন্তু অরিজিনাল কপি, মানে অরিজিনাল কপি একটাই থাকে, অরিজিনাল কপির সঙ্গে সঙ্গে একটা জেরক্স কপি অবশ্যই তোমরা কিন্তু ক্যারি করবে। না হলে অনেক জায়গায় কলেজ থাকে, তার আশেপাশে জেরক্সের চার্জ প্রচুর নেয়, বা সেখানে জেরক্স করতে যাওয়াও অনেকটা দূর হয়ে যায় অনেক সময়, যেটা আমার হয়তো পরিচিত নই। ধরো আমি থাকছি কলকাতায়, আমি গেলাম হয়তো কোনো নর্থ বেঙ্গলের কোনো একটা জায়গায়, ধরো ইনস্টিটিউট অফ ফার্মাসিতেই আমার হলো, সেখানে গেলাম, তো সেখানে বেরিয়ে সেটাকে খোঁজা, এই সমস্ত জিনিস অনেক, বা ডকুমেন্টসগুলোকে দেওয়া, সেখানে বের করা, হারিয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। তাই জন্য যারা যারা বাড়ি থেকে বেরোচ্ছ তারা প্রতিটার একটা জেরক্স কপির বাঞ্চ আলাদা করো, অরিজিনালের বাঞ্চ আলাদা করো, দুটো আলাদা আলাদা ফাইলে রাখো। শুধুমাত্র ওখানে গিয়ে আমরা জেরক্সের ফাইলটা বের করব, আর যদি ওরা অরিজিনালের সাথে ভেরিফাই করে তাহলে অরিজিনালের ফাইলটা আমরা একটা একটা করে দেখাবো, একটা জেরক্সের সাথে ওরা মেলাবে, সেইটা ঢুকিয়ে দেবো, আবার আরেকটা বের করব। প্রসিডিওরটা এরকমভাবে স্মুথ হয়, কারণ অনেক সময় দেখতে পাওয়া যায় যে এই জিনিসগুলো আমাদের প্রথমবার অভিজ্ঞতা হওয়ার সঙ্গে সঙ্গে গিয়ে কী করি, আমরা ডকুমেন্টসগুলোকে হারিয়ে দিই, ডকুমেন্ট মিসম্যাচ হয়ে যায়, ডকুমেন্টস এদিক ওদিক চলে যায়, কারণ তখন আমরা একটা টেনশনে থাকি, সেই জিনিসটা কোনটা কী হবে, একসাথে সব চটকে নিয়ে যাই, জেরক্সের সঙ্গে অরিজিনাল থাকে। সুতরাং এটাকে সুন্দর করে সেপারেট করো সেই জিনিসগুলোকে করে, হ্যাঁ, যাদের যাদের ডোমিসাইলের ব্যাপার আছে সেই ডোমিসাইলের সার্টিফিকেটও থাকবে। যারা কাস্ট সার্টিফিকেট অবটেন করে এই স্টেট গভর্নমেন্টে, তাদের আলাদা করে ডোমিসাইলের কিন্তু সার্টিফিকেট বের করার কোনো দরকার থাকে না, কারণ যেহেতু ওই কাস্ট সার্টিফিকেট আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ইস্যু করা, সুতরাং ওয়েস্ট বেঙ্গল থেকে ইস্যু করার মানেই হলো তারা ডোমিসাইল হয়ে যাচ্ছে। সুতরাং এই জিনিস নিয়েও যাদের দ্বিধা ছিল তারা সমস্ত কিছু যাতে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়ে যায় সেইটুকুনি বললাম। পরবর্তী ভিডিওগুলো আরও ইনফরমেটিভ হতে চাইছে, কারণ কোনো যদি কোয়ারি থাকে কমিশনে কমেন্ট করো, সেই সমস্ত কোয়ারি নিয়ে কিন্তু আমি ভিডিও করে দেবো, যাতে তোমাদের অ্যাডমিশনের সময় কোনো রকম কোনো অসুবিধা না হয়। আর একটা ভিডিও শেষে বলবো, প্লিজ শেয়ার করো, কারণ 11-12এরও ক্লাস হচ্ছে, এবং 12-এর যে সেমিস্টার 3 এবং 11 সেমিস্টার 1-এর অঙ্কগুলো, কী অঙ্ক ইম্পর্টেন্ট সেগুলোর জন্য কিন্তু প্লিজ এই চ্যানেলের প্রতি একটা বলতে পারো করুণতা, বা বলতে পারো যে যদি মন থেকে একটুখানি ভালো লাগে তাহলে শেয়ার করো, যাতে আমি সবার কাছে পৌঁছাতে পারি। তো এইটুকুনি বলার ছিল, দেখা হচ্ছে পরের ইনফরমেটিভ ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।